আওয়ামী লীগের সদর দপ্তর এখন ভারতের কলকাতায়, চলছে সরকারকে ব্যর্থ করার মহাপরিকল্পনা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী দেশ ভারতে। ওই দিন থেকে এখন পর্যন্ত সেখানেই আছেন তিনি। শুধু দলের সভাপতি নয়, আওয়ামী লীগের কেন্দ্রীয় বা প্রভাবশালী নেতাদের অনেকেই এখন ভারতে। তবে তাদের বড় অংশ আছেন পশ্চিমবঙ্গের কলকাতায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রভাবশালী অনেক নেতার ছবিও পাওয়া গেছে। দলের অনেক সিদ্ধান্ত কলকাতায় বসিয়ে নিচ্ছেন নেতারা, সেখান থেকেই নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন তারা। কার্যত কলকাতা শহর আওয়ামী লীগের সদর দপ্তরে পরিণত হয়েছে। ওই শহরে বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকছেন নেতারা, রীতিমতো সংসার পেতেছেন। অনেকে আবার আত্মীয় বা দলীয় নেতাদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। আওয়ামী লীগের নেতারা বিভিন্ন সময়ে আড্ডা দিতে বা দলীয় সিদ্ধান্ত নিতে কলকাতার নিউ টাউন আবাসিক এলাকার অভিজাত কমপ্লেক্স রোজডেল গার্ডেনে উপস্থিত হচ্ছে। রোজডেল গার্ডেন এখন তাদের কার্যালয়ে পরিণত হয়েছে। সেখানে বসে সাজানো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার মহাপরিকল্পনা। একই সঙ্গে বাংলাদেশকে অস্থিতিশীল রাখতেও তারা যাবতীয় ষড়যন্ত্র চালাচ্ছেন এই ভবনে বসে। অন্যদিকে আওয়ামী লীগ নেতা এবং সাবেক এমপি মন্ত্রী অনেকেই স্ত্রী সন্তানদের নিয়ে রীতিমতো সংসার পেতেছেন, কাটাচ্ছেন আয়েশি জীবন। বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর পাশাপাশি যোগ দিচ্ছেন নানা ধরনের সামাজিক অনুষ্ঠানেও। কেউ কেউ ছেলে মেয়েদেরও ভর্তি করেছেন সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানে। সংশ্লিষ্ট একাধিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। খোঁজ নিয়ে জানা গেছে, রোজডেল গার্ডেনে ৩ নম্বর অ্যাকশন এরিয়ার ২ নম্বর টাওয়ারের ১১ তলা ১১C ফ্ল্যাটে বর্তমানে বসবাস করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নিউ টাউনের এই অভিজাত ফ্ল্যাটে স্ত্রী, মেয়ে এবং জামাতাকে নিয়ে থাকছেন শেখ হাসিনার অন্যতম আস্থাভাজন সাবেক এই প্রভাবশালী মন্ত্রী। শুধু তাই নয়, ওই ভবনেরই নিচতলায় আরও একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন তিনি, যেটি কার্যত এখন আওয়ামী লীগের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত কলকাতায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য সহ প্রভাবশালী নেতাদের সঙ্গে বৈঠক করেন আসাদুজ্জামান খান কামাল। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কলকাতায় অবস্থান করছেন। আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্য ব্যবস্থা করে দেওয়া নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে থাকছেন তিনি শারীরিকভাবে বেশ অসুস্থ। ভারতে অবস্থান করা নেতাকর্মীদের সঙ্গে তার তেমন যোগাযোগ নেই। এছাড়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকও রীতিমতো কলকাতায় সংসার পেতেছেন। তার স্ত্রী, মেয়ে তার সঙ্গে সেখানে থাকেন। তবে চিকিৎসার জন্য মাঝে বেশ কিছুদিন দিল্লিতে ছিলেন নানকের পিএস বিপ্লব ওই স্ত্রী সন্তান নিয়ে কলকাতায় বসবাস করছেন বলে নির্ভরযোগ্য সূত্র জানা গেছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ভারতের স্ত্রীকে নিয়ে বাসা ভাড়া করে থাকছেন। আরেক যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম স্ত্রীকে নিয়ে কলকাতার নিউ মার্কেটের পার্শ্ববর্তী এলাকায় বাসা ভাড়া করে থাকছেন। সূত্র জানিয়েছে, ভারত সরকারের প্রত্যক্ষ আশ্রয় প্রশ্রয়ে সেই থেকে তারা বেশ আমোদ ফুর্তিতেই দিন কাটাচ্ছেন। এখানে বসে যাবতীয় পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়ন করা হচ্ছে। ফেসবুক, মেসেঞ্জার, টেলিগ্রাম, সিগন্যাল, হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ বিভিন্ন ডিজিটাল এবং সামাজিক মাধ্যম ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন। অপকর্ম বাস্তবায়নের নির্দেশও দিচ্ছেন এসব মাধ্যম ব্যবহার করে। মূলত দেশকে অস্থিতিশীল করে স্বৈরাচার শেখ হাসিনা সহ ফ্যাসিস্টদের দোসরদের বিচারিক প্রক্রিয়ায় বাধা, সংস্কার এবং নির্বাচন প্রক্রিয়াকে বানচাল করতে এসব অপকর্ম হচ্ছে।